সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এই মুহূর্তে খুলনা শহরের খুলনার পশ্চিমাঞ্চলের শেষ উপজেলা ফুলতলা উপজেলার দক্ষিণডিহি দামোদর অঞ্চলে আছি। আমরা এখানে এই জায়গাটি দক্ষিণডিহিটা হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়ি, যেটা আমরা পেছনে দেখছেন যে ভবনটা, এটা হচ্ছে তার শ্বশুরালয়। আসুন আমরা আপনাদেরকে আস্তে আস্তে নিয়ে দেখাই। এই বাম পাশে একটি বাগান আছে মাধবীলতা নামে, এখানে বাদাম বাগানটি। আসুন আমরা দেখাই আপনাদের। এটি যিনি খুলনার বিভাগীয় কমিশনার ছিলেন মোহাম্মদ ইসমাইল হোসেন এনডিসি, এবং এখানে খুলনার জেলা প্রশাসক মহোদয়, তারা সবাই মিলে এটা উদ্বোধন করেছিলেন। এটা পরবর্তীতে করা হয়েছে, এটা বেশি দিন আগে না, 2022 সালে এটি করা। এটা আগে ছিল না এই অবস্থায়। ডান পাশে যে জায়গাটি, এটা বেণীমাধব রায়ের এই সম্পত্তি, তাদের, এটা রবীন্দ্রনাথের শ্বশুর বেণীমাধব রায়, তাদের সম্পত্তি এটা। ডাইনে বায়ে যে বাগানটি, এই বাড়িটি রবীন্দ্রনাথ এখানে মেয়ে দেখা উপলক্ষে একবারই এসেছিলেন। রবীন্দ্রনাথ এখানে এসেছিলেন 1883 সালে সম্ভবত। তিনি এই রবীন্দ্রনাথের যিনি স্ত্রী, তার নাম ছিল ভবতারিণী, তাকে দেখার জন্য তিনি এখানে এসেছিলেন। এইখানে এবং মাতুলালয়, বিশেষ করে নানা বাড়িটা দেখার জন্য, এবং আমরা জানি যে তার কন্যা দেখার জন্য। হ্যাঁ, তার স্ত্রীকে তখন 9 বছর কি 10 বছর বয়সী ভবতারিণী, তার ডাক নাম ছিল ফেলি, তাকে দেখার জন্য তিনি এখানে আসছিলেন তার মায়ের সাথে, এবং তার বৌদির সাথে, এবং তার আরো যারা সাথে ছিলেন তাদেরকে দাদার বৌদিদের সাথে আসছিলেন দেখে। এবং তিনি তখন মত দিয়ে গেছিলেন, মেয়ে দেখেই তাকে এক ঝলক দেখেছিলেন। তিনি তখন স্থানীয় স্কুলে লেখাপড়া করেন, হয়তো তৃতীয় বা চতুর্থ শ্রেণীর ছাত্রী ছিলেন। তো আমরা সেই বাড়িটিতে, এই বাড়িটি একাধিকবার সংস্কার করা হয়েছে। এই বাড়িটি একাধিকবার সংস্কার করা হয়েছে। এখন এই যে রূপে ছিল, এই রূপে ছিল না। আমি যখন এখানে আসছি, আজ থেকে আরো 20 বছর আগে এখানে এসেছিলাম, তখন এখানে ইটের গাঁথনিগুলো দেখা যাচ্ছিল, বেশ অনেকটা নাজুক অবস্থায় ছিল, ভাঙাচোরা অবস্থায় ছিল। এবং আমি প্রথম যেদিন আসি, সেদিন এসে শুনি যে এখানে একটি অঘটন ঘটে গেছে। এখানে দোতলায় একজন যুবককে হত্যা করা হয়েছে। তখন আমি আমরা ঘাবড়ে গিয়েছিলাম যে কি ব্যাপার, আমরা হঠাৎ করে এসে এরকম ঘটনা। তারা বললো যে একদিন আগে একজন যুবকের মৃতদেহ এখান থেকে উদ্ধার করা হয়েছে। আমি জানি না কি ঘটনা সেটা ছিল, যাই হোক, আজ থেকে প্রায় 20 বছর আগে হতে হবে। তারপরে এই বাড়িটিকে একাধিকবার রূপ বদল করা হয়েছে, রং করা হয়েছে, এখন সাদা রং, এর আগে লাল রং করা হয়েছিল। তো এখানের এই প্রত্নতাত্ত্বিক বিভাগের যিনি দায়িত্বে ছিলেন, শিহাবুদ্দিন মোহাম্মদ আকবর, আমার বন্ধু মানুষ, তিনি আমাকে এখানে আসার ব্যাপারে বহুবার আমাকে অনুপ্রাণিত করতেন, এবং আমি তার সাথে এসেছি বহুবার। এবং একাকি এবং বন্ধু বান্ধব যারা আমার সাথে সংস্থার লোক আছেন, তাদেরকে নিয়ে এসেছি এখানে। আসুন আমরা এই বাড়িটির সম্বন্ধে আরো কিছু তথ্য আপনাদেরকে দিব এক এক করে। এখানে আমাদের যে জিনিসটা এখানে লেখা আছে, এই পরিচিতিটা আমরা আপনাদেরকে দেখাতে চাই। হ্যাঁ, এখানে যে পরিচিতিটুকু আছে রবীন্দ্রনাথের এবং তার স্ত্রীর, সেটা থেকে আপনারা কিছু তথ্য এখানে পাবেন। আর পরে ভিতরে গেলে আমরা যেটি দেখাবো, এটি এখন যে অবস্থায় আছে, এই অবস্থায় কিন্তু ছিল না। পরবর্তীতে ধীরে ধীরে সাজানো হয়েছে, এটাকে আর একটু মনোরম করা হয়েছে যারা পর্যটক আসে তাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য। এখানে দেখাচ্ছে বেণীমাধব রায় চৌধুরী দক্ষিণ দাক্ষায়ণী দেবীর একমাত্র কন্যা ভবতারিণী দেবী ওরফে পদ্ম ওরফে ফুলি ওরফে ফেলির সাথে 1883 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের বিয়ে হয়। তখন রবীন্দ্রনাথ ঠাকুরের বয়স ছিল 22 বছর 7 মাস, এবং ফেলির বয়স ছিল 10-11 বছর। কন্যা ভবনে জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে তাদের বিয়ে হয়। ঠাকুর বাড়ির প্রথা অনুযায়ী বিয়ের পর ভবতারিণী দেবীর নাম রাখা হয় মৃণালিনী দেবী। রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে দক্ষিণডিহির যোগসূত্র হয় মামার বাড়ির সুবাদে। রবীন্দ্রনাথের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরও বিয়ে করেন দক্ষিণডিহির রামনারায়ণ রায় চৌধুরীর কন্যা সারদা দেবীকে। জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের আদি নিবাস খুলনা জেলার রূপসা উপজেলার পিঠাভোগে, যেটা আমরা আগের কন্টেন্টে আপনার দেখিয়েছি, সেটা এখানে লেখা আছে যে পিঠাভোগেই তাদের যে আদি নিবাস, সেটা এখানে স্বীকার করা হয়েছে। বেণীমাধব রায়চৌধুরীর দোতলা টিনের ঘর ছিল। বিয়ের পর টিনের ঘর ভেঙে দোতলা দালান তৈরি করা হয়। এখানে যখন রবীন্দ্রনাথ আসছিলেন, তখন কিন্তু ওই এখানে কোনো বিল্ডিং ছিল না, এখানে ছিল একটা দোতলা টিনের ঘর ছিল। বিয়ের পর মৃণালিনী দেবীর সাথে যখন বিয়ে হয়, তারপরে এখানে এটা দোতলা দালান করা হয়।
মৃণালিনী দেবী মাত্র 29 বছর বয়সে 1902 সালে মৃত্যুবরণ করেন। 1995 সালে বাড়িটি পুনরুদ্ধার করা হয় এবং জাতীয় ঐতিহ্যের নিদর্শন হিসাবে এটি রবীন্দ্র কমপ্লেক্স নাম করা হয়। সাহিত্য অনুরাগী ও সংস্কৃতি প্রেমী জনগণের কাছে এর গুরুত্ব বিবেচনায় 1999 সালের 18 নভেম্বর এটি সরকারি স্বীকৃতি পায়। বর্তমান মূল ভবনটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নিকট হস্তান্তর করা হয়। এই হচ্ছে এখানকার মূল বিষয়টি। আমরা বাকিটা ভেতরে গিয়ে আরো অনেক তথ্য আপনাদেরকে দিব, যেটি আমার গ্রন্থে আমি উল্লেখ করেছি। রবি ঠাকুরের শেকড়ের সন্ধান, এই গ্রন্থটি পড়লে এই বাড়ির পুরনো ছবিগুলো পাবেন আপনারা, পুরনো ইতিহাস সেখানে আছে, যে ইতিহাসগুলো হয়তো এখানে লেখা হয়নি এবং এখন যেভাবে যে আদলে সাজানো হয়েছে তখন সেরকম ছিল না। তার আরো অনেক অজানা তথ্য, অনেক ইতিহাস আপনাদেরকে দিব। আমাদের সাথে থাকেন। অসংখ্য ধন্যবাদ।